সালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আসছি কারামাতুরা ফলস দেখার জন্য। তো এটা ফলস না, এটা হচ্ছে ওই ঝর্ণার পানি দিক দিয়ে আসতেছে। আমরা জাস্ট এসে নামলাম, এখান থেকে আমাদেরকে হাঁটতে হবে ভিতরে। চারপাশের পরিবেশটা একটু দেখাই সবাইকে। চমৎকার একটা জায়গা। কারামাতুরা লুক ওয়াক টু কারামাতুরা ট্র্যাক 30 মিনিটস লাগবে। ফ্ল্যাশ ফ্লোটস। ওকে, আমরা হাঁটতে থাকি। আমরা ওয়াকিং ট্র্যাকে ঢুকে গেছি, হাঁটতেই আছি। সামনে আরও কী কী অপেক্ষা করতেছে জানি না, তবে যে প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আসলে কোনো প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা নতুন করে বলার কিছু নাই, অদ্ভুত সত্য। আজকে তো আমরা ট্রেকিং করতে চলে আসছি। একদম তাই। কেমন লাগতেছে ভাই? অল গুড। পাহাড়ে হবে, পাহাড়ে আসলে উঠতে অসাম। কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা আমাদের হাইকিং হবে। হ্যাঁ, আর এই হাইকিং আমরা এমন সব জায়গা আবিষ্কার করবো, দেখেন আপনারা আমাদের সাথে থাকুন। ইয়েস। ও ভাই, অল গুড ব্রাদার, থ্যাংক ইউ। ওকে। উঠতে শুধু পাহাড় উঠতেছি আজকে, আর উঠতেছি। ও মাই গড। জঙ্গলের ভিতর দিয়া না? ঠিক আছে। Hi there. ঝর্ণার পানির বয়ে আসার শব্দ আমরা শুনতে পাচ্ছি। ঝর্ণা থেকে পানি যেটা পড়ছে সেটা এখানে বয়ে বয়ে আসছে, তারই আওয়াজ পাওয়া যাচ্ছে। এই জঙ্গলটা যখন আরো বড় ছিল, বড় বড় গাছ ছিল, তখন কিভাবে ওই বড় বড় গাছগুলো কেটে তারা এরকম একটা ক্রেন না, আসলে এটা একটা ট্রেলিং লিফটার টাইপ, তো ওটার উপরে এইভাবে গাছের গুঁড়ি শিকল দিয়ে বেঁধে নিয়ে গেছে। হ্যাঁ, তার একটা নমুনা এখানে রেখে দিছে ওনারা। এখানে একটা পোস্টার আছে এরকম, এই যে এখানে বলছে যে তারা কিভাবে এই কাজগুলো করছে আর কি। এখানে তারা দেখে ওই সময় কোনো ভারী ক্রেন ছিল না, কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না। ওই সময়টা তারা এইভাবে এখান থেকে আর কি এই গাছগুলো কেটে কেটে নিয়ে গেছে। দুর্দান্ত। তারই একটা নমুনা এখানে ওনারা রেখে দিছেন। চলুন ভিতরে যাই। পাহাড়ের উপরে উঠতে উঠতে আমরা হাঁপায় গেছি। কত উপরে উঠছি জানি না, বাট অনেক ভেরি টায়ার্ড ব্রো। ভেরি টায়ার্ড। ও ভাই, ফিলিং সো টায়ার্ড। মি টু। এই সমস্ত ট্রেকিংয়ে এনার্জি দরকার আছে।
প্রচুর পরিমাণে এনার্জি দরকার। ভাই আসে তবে সামনে খুব সুন্দর একটা কিছু আশা করতেছি। ওকে, বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাই রে ভাই, ও ভাই I'm very tired. All good. অনেক দূর হেঁটে ফেলছি। আমাদেরকে এখন ওই পাশে যেতে হবে, মাঝখান দিয়ে ছোট্ট পাথরের রাস্তা, একদম অবস্থা খারাপ। বিশাল বিশাল পাথর, আল্লাহ ভরসা। বাপরে বাপ, এই রাস্তাটা একটু পিছলা। ওই যে সবাইকে দেখা যাচ্ছে, ওরা আমার পিছনে পড়ে গেছে। আসেন, সাবধানে চলে আসেন। সবাই আসেন। আর কত উপরে উঠতে হবে জানি না, উপরে উঠতেই আছি, উঠতেই আছি, আল্লাহই জানে। আসলে আগে থেকে জানা ছিল না যে এতটা উপরে উঠতে হবে আমাদেরকে। সবাই যার যার জ্যাকেট ট্যাকেট খুলে ফেলছে। ওহ গড, ভাই আমরা ভাই আজকাল সত্যি যে পাহাড়টা উঠতেছি, মোটামুটি 1 ঘন্টা তো হাইটে আসছি, আরো 1 ঘন্টার পাহাড় উঠতে হবে আমাদের। lot of stairs, lot of steps. আল্লাহ Yeah, ভরসা, really. ইনশাআল্লাহ যাবো ভাই, Huge. ফিরে যাবো না ইনশাআল্লাহ। ফাইনালি আমরা কারামাতুরা ফলসে চলে আসছি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ফলস, যেটার জন্য এত কষ্ট করে এত দূর আসা। আমার পিছনে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কারামাতুরা হিলস। একটু আগে আমরা ঠিক ওটার উপরে উঠে গেছিলাম। আসলে বিষয়টা অনেক টাফ ছিল, যেটা প্রথমে বুঝতে পারি নাই, তো ওঠার পরে আসলে বুঝতে পারছি। তো আমার সাথে যারা ছিল ওরা বলতেছে উঠছি যখন আমরা উঠতেই থাকি, দেখি কি হয়।
তো শেষ পর্যন্ত আমরা অবশ্য একদম শেষ মাথা পর্যন্ত যেতে পারিনি, কারণ একদম শেষ মাথা পর্যন্ত যেতে হলে আপনার আরও ঘন্টাখানিক উপরে উঠতে হবে। সো তারপরে আমরা ওখান থেকে ফেরত চলে আসছি। তারপরেও আমরা যতটুকু পর্যন্ত উঠছি প্রায় 1.5 ঘন্টার মতো হবে আমরা হিল ট্রেকিং করছি আর কি। তো যাই হোক, এখন চলে যাচ্ছি। আপাতত আজকের যে আমাদের এই ট্রেকিং ভিডিও আপাতত এখানেই শেষ। সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।